শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি একটা দুর্দান্ত স্বাদের বাঁধাকপি রেসিপি। এই রেসিপিটা একবার যে খাবে সে দ্বিতীয়বার খাওয়ার জন্য আপনাকে অনুরোধ করবে। আর এটা এতটাই যে সুস্বাদু সে আঙ্গুল চেটেপুটে খাবে। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই বাঁধাকপির পাতুরি রেসিপি। এই বাঁধাকপির পাতুরি তৈরি করার জন্য প্রথমে আমি অর্ধেক একটা বাঁধাকপি নিয়েছি। আর এই বাঁধাকপিটা ওজনে 500 গ্রাম মতো আছে। এরপরে বাঁধাকপিটাকে ঠিক আমি এরকম ছোটো ছোটো আকারে পিস করে কেটে নিয়েছি। এটা আমি খুব মিহি করে কাটিনি, দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে নেব। আর বাঁধাকপির মধ্যে যে শক্ত শক্ত যে ডাঁটাগুলো থাকে না, সেগুলো আমি এইভাবে বাদ দিয়ে দেব। আর এই বাঁধাকপির পাতুরি রেসিপিটা সত্যি বলছি খেতে খুবই সুস্বাদু। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আমার বাঁধাকপিটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে জল দিয়েছি আর জলের মধ্যে একটু পরিমাণ মতো নুন দিলাম আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে বাঁধাকপিটাকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে বাঁধাকপিটা প্রায় 50 থেকে 60% সেদ্ধ হয়ে যায়। এইভাবে সেদ্ধ করলে দেখবেন বাঁধাকপিটা খুব সফট হয়। আমি 5 থেকে 7 মিনিট এইভাবে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে দিয়ে আমি বাঁধাকপির জলটাকে সম্পূর্ণ ছেঁকে নেব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর বাঁধাকপির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, তার থেকে একটু কম চালমগজ আর 7-8টা ভাঙা কাজু। গোটা কাজু থাকলে 3 থেকে 4টি দিলেই হবে। ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমাদের বাঁধাকপিটা বেশ ভালো জল জড়ানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে একটু তেল দেব আর তেলের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরপর সেই সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব মিনিট 5, যাতে বাঁধাকপির মধ্যে যে জলটুকু আছে জলটা যেন ঠিক টেনে যায়। নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে চিনি। আর এখন আমি দিয়ে দেবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কাঁচা সরষের তেল 1 টেবিল চামচ। আর আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর মিক্সির বাটি ধোয়া একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এই রান্নায় জলের ব্যবহার করা হবে না, কারণ এই বাঁধাকপির মধ্যে যেটুকু জল থাকবে ওই জলেই এই রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমার ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটি দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে মিনিট 5 লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, কারণ এটা তলার লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু 1-1.5 মিনিট অন্তর অন্তর একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন এই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তখনই আমাদের রেডি এই বাঁধাকপির পাতুরি। আর এই পাতুরিটা খেতে খুবই সুস্বাদু। আমি মুখে বলছি না, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন আর লাইক করে আমার পাশে থাকবেন। আর এই বাঁধাকপির পাতুরি রেসিপিটা সত্যি বলছি ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। তাহলে আজই ট্রাই করুন বাঁধাকপির পাতুরি রেসিপি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।